আসসালামু আলাইকুম। আমরা যারা ক্যারিয়ার নিয়ে কথা বলি যে আমার ক্যারিয়ার করতে হবে কিংবা আমার সফল হতে হবে, হ্যাঁ? আমাদের সামনে যারা উপস্থিত হন ক্যারিয়ারের সেই ফেরিওয়ালা সেজে, যেমন ধরুন আমরা কর্পোরেট লেভেলে বলি কিংবা মিডিয়া জগতে বলি কিংবা বিজনেস সেক্টরে বলি, হ্যাঁ? প্রতিটা সেক্টরেই কিন্তু আমরা যাদেরকেই সফল মনে করছি, যখনই আমরা তাদের পার্সোনাল লাইফ নিয়ে একটু পড়াশোনা করি, যখনই দেখি যে উনি পার্সোনালি কেমন, উনি কি আমাকে ডিসপ্লেতে আমি যেটা দেখছি সেটা কি না, তখন আমরা টের পাই যে না, ওনার পার্সোনাল লাইফ হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা লাইফ, এবং উনি ডিসপ্লেতে যেভাবে শো অফ করেন পার্সোনাল লাইফে তেমন না। একটা জিনিস খেয়াল করলাম যে যারা মিলিয়ন টাকার মালিক কিংবা বিলিয়ন টাকার মালিক, তাদের কাছে বিলিয়ন টাকার লোন আছে, তাদের কাছে মিলিয়ন ডলারের লোন আছে। তারা মাস কমিউনিকেশন, মাস পিপল, যেটা হিউজ মানুষের অধিকারকে হরণ করেই একটা পর্যায়ে চলে গেছে, এবং ওই পর্যায়ে যাওয়ার পরে তারা হচ্ছে বড় বড় লেকচার ছাড়ছে আমাদের জন্য মার্কেটে, হ্যাঁ, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আসলে আমরা কি চাই, আমাদের ইয়াং জেনারেশন যারা, আমাদের আসলে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এথিক্যালি 100% পিওর হওয়া উচিত, তাই না? যে আমরা আমাদের নৈতিকভাবে আমাদের চরিত্রকে গঠন করব আগে, আর পরবর্তী যখন সুযোগ আসবে আমরা আস্তে আস্তে সঠিক পদ্ধতিতে আমরা সেই সো কল্ড সাকসেস হওয়ার চেষ্টা করব। যদিও দুনিয়াতে কেউ সাকসেস হতে পারে না, এটা যেভাবেই বলুক আমি কখনোই বিলিভ করতে পারি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে হাসরের দিন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে সেই হচ্ছে প্রকৃত সফল। তো এখন আমি দুনিয়াতে কিভাবে সফল বলে দাবি করছি যে ধরেন আমি 1 টাকা 2 টাকা করে করে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন বিলিয়ন টাকা কামাই করলাম, হুট করে আমি মারা গেলাম, হ্যাঁ। সো হাউ ক্যান আই বি দ্য সাকসেসফুল ওয়ান ইন দিস ওয়ার্ল্ড? আমি কিভাবে এই পৃথিবীতে সফল হতে পারি যদি আমি মরে যাই? আমার জীবনের সময়টাই যদি লিমিটেড থাকে, তাহলে আমি সময়ের দিক দিয়েই তো আমি সফল না। আমরা কিভাবে ভাবি? হ্যাঁ, আমরা আরেকটা পার্সপেক্টিভ দিয়ে ভাবতে পারি, পৃথিবীটা হচ্ছে পরিশ্রম করার জায়গা। সো ইন্তেকাল পর্যন্ত আমাদের পরিশ্রম করেই যেতে হবে। এখানে সফল হয়ে কিংবা বিফলে এটার কিচ্ছু আসে যায় না, হ্যাঁ। সো পরিশ্রম করে যাব। পৃথিবীতে আমরা যতটুক দেখেছি যারা পরিশ্রম করে যায় তারা কোনো না কোনো একটা স্টেজে গিয়ে ঠেকে, যে তাদের কখনো কি বলবো, যে আগামী কালকে চলবো কিভাবে, পরশুদিন চলবো, এই টেনশনগুলো থাকে না। সুতরাং আমাদের ইয়াং জেনারেশনে আমরা যারা কলেজ লেভেলে কিংবা ইউনিভার্সিটি লেভেলে আছি, আমাদের উচিত আমাদের মানসিক যে সক্ষমতা সেটাকে একটু যত্ন নেওয়া, এবং হচ্ছে এটা বিলিভ করানো যে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন কমপক্ষে হার্ডওয়ার্কিং করে যেতে হবে, কঠোর পরিশ্রম করে যেতে হবে। পৃথিবীর এমন কোনো স্টেজ নাই যেই স্টেজটাতে আমরা গিয়ে বলতে পারি যে আমি সফল। কারণ ওই যে বললাম, ব্যাকগ্রাউন্ডে আমাদের জন্য অপেক্ষা করছে সেই মৃত্যু এমন একটা জিনিস যে পৃথিবীর সমস্ত স্বাদযুক্ত বস্তুকে স্বাদবিহীন করে দেয়। আপনার কোনো কিছুই শান্তি লাগবে না, আপনি স্বাদই পাবেন না আপনার কাছের কেউ যখন ইন্তেকাল করবে। আর নিজের জন্য তো এটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট, যদি আমি ভালো আমল করতে না পারি, কিংবা ভালো আমল, অনেকে আবার ভালো আমল করি বাট মানুষের সাথে ভালো বিহেভ করি না, সেটাও গুরুত্বপূর্ণ। মানুষ তো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? সো আমাদের সব কিছুই আসলে করার প্র্যাকটিস সেই স্কুল লেভেল থেকে, পরিবার থেকে। সর্বপ্রথম পরিবার, স্কুল জীবন, তারপরে হচ্ছে কলেজ জীবন, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। সর্বোপরি একজন সৎ এবং যোগ্য মানুষ হওয়ার জন্যে আমাদের ক্যারেক্টার কিংবা চরিত্রের দিকে নজর দিতে হবে।
সো আমরা ছোটবেলা যদিও পড়েছি যে সব কিছু হারালে আবার পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি হারায় একজন মানুষ তাহলে সেটা পাওয়াটা খুব কষ্টকর, ফিরে পাওয়াটা প্রায় অসম্ভব বলা যায় আর কি। যাই হোক, আমাদের পারিবারিক জীবন, আমার পরিচিত যারা আছেন যে পারিবারিক জীবনেও সন্তানদেরকে সৎ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন, আবার স্কুল জীবনেও সেম, এবং কলেজ ইউনিভার্সিটি জীবনেও সেম। তার আগে আমাদের নিজেদেরকে সৎ হতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।